হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। এখানে আমি সোফার কাভারগুলো তুলে ফেলেছি কারণ সোফার কাভারগুলো ক্লিন করব। আর এই দেখেন, এই চকলেট কালারের ফার্নিচারে এত পরিমাণ ময়লা পড়ে যে প্রতিদিন ক্লিন করার পরে এই ময়লাগুলো কোথায় থেকে আসে, তারপরে 6 তলার উপরে আমি আসলে বুঝেই উঠতে পারি না। কারণ আমি একদিন পরে পরে এটাকে ক্লিন করার চেষ্টা করি, নাহলে একদমই চোখের সামনে ওটা যেহেতু আমাকে বসতে হয়। আর এদিক দিয়ে আয়ান দেখেন দুষ্টামি করার জন্য কোথায় উঠে গেছে, এটাও কখনোই করে না, বাট আমি এদিকে তাকায় দেখি ও টেবিলে পড়ে। আয়ান কই? আয়ান টেবিলে পড়ে সে আচার খুঁজতে গেছে, তার আচার। তার দিদিয়ে তাকে কিছু আচার দিয়ে দিয়েছিল কুয়াকাটা থেকে এনে, ওগুলো সে প্রতিদিন খাবে আর পটি করবে। পটি করার সময় সে আমাকে বলবে, মাম্মা আমি আর খাবো না, আর খাবো না, বাট সে কিন্তু খাবে। আর কিছু কিছু মানুষ বলে যে বাচ্চাদের কেন দেই, আসলে প্রতিটা বাবা মাই চায় বাচ্চার সেফটি, বাচ্চার হেলথের জন্য সুস্বাস্থ্য। তো এটা আসলে বলে করা যায় না, বাচ্চাদের মাথার মধ্যে যেটা ঢুকে যাবে সেটা সে করবে। যাই হোক, এখানে আমার ফাইনাল লুক দেখেন, আমি একদমই নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর এটা খুব জোর আমার জামাই আসার আগ পর্যন্ত থাকবে। ও সবথেকে আমার বাসায় অগোছালো, একটা জামাই গোছালো হওয়াটা খুবই 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 ভালো। কারণ জামাই গোছালো হলে হয় কি, অ্যাটলিস্ট বাসা টিপটপ থাকে। আর জামাই যদি অগোছালো হয়, বাসা কোনো দিনও আপনি টিপটপ করে রাখতে পারবেন না। তো যাই হোক, মোটামুটি সুন্দর মতো গুছিয়ে ফেলেছি। আর আয়ান আলহামদুলিল্লাহ খুবই ভদ্র ছেলে। টয়েস যতগুলো আছে একটু পরেই সব বের করে নষ্ট করে ফেলবে। আলহামদুলিল্লাহ, টাটা, বাই বাই।